জীবনে এত বড় একটা হতাশার মাঝে আছি, এখন আর ধৈর্য শক্তিও নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। হ্যাঁ, এখন আর কোনো ধৈর্য শক্তিই নাই। মন চায় অনেক দূরে পালিয়ে যাই, যেখানে কোনো কষ্ট নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আসলেই মানুষ ছোট থাকতেই ভালো থাকে, বড় হলে দুনিয়ার চিন্তা। ছোটবেলায় তো আর আপনার কিভাবে খাবার জোগাবে, কিভাবে সংসার চালাবে, কিভাবে চলতে হবে, এগুলার টেনশন থাকে না। বিন্দাস খাও ফিরো। আর বড় হলেই যত ঝামেলা, কিভাবে খাবার আসবে, আপনি অসুস্থ থাকলেও তো ওষুধ খাওয়ার টাকাটাও লাগবে। খালি আড্ডি তো কুত্তাও চাটে না, এটাই বাস্তবতা। আপনি অসুস্থ হলে ওইখানেও আপনার টাকার প্রয়োজন। টাকা ছাড়া কোনো মূল্যই নাই জীবনে। তো আসলে কথাটা তারাই বুঝবে যারা কষ্ট করে সংসার চালায়। আর যারা বসে বসে খায়, সবারই তো মন চায় যে বসে বসে খাই। কে না চায় সংসার করতে? সংসার জীবনে বসে বসে খাবে, হাজব্যান্ড উপার্জন করবে, আর মানুষের বাবা উপার্জন করে যাদের বিয়ে না হয়েছে। আর যে নারী নিজের সংসার নিজে সামলায়, নিজে চলে, সে নারীর জীবনে অনেক কষ্ট। এটা হয়তোবা অনেকেই বুঝবে না। একটা সংসার চালানোর জন্য কতটা ঝামেলা, কতটা দুর্ভোগে চলতে হয়। আর হ্যাঁ, অনেকেই আপনার ভিডিও দেখে হাঁসের মাংস, গরুর মাংস, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি। তো এইগুলা দেখা কে জ্বলে জানেন? যারা আপনার ফ্যামিলির লোক, যারা আপনাকে সবসময় বাসি দিতেই পছন্দ করে, তারাই আপনার এই ভিডিও দেখে জ্বলে। আপনি সুস্থ আছেন, তারপরে মানুষের কাছে মিথ্যা বলতেছেন, আপনার ক্যারেক্টার ভালো না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বাস দেওয়ার জন্য তো তারাই যথেষ্ট। আপনার জীবনটাকে অলরেডি তো নষ্ট করছে, আরও চাইতেছে যাতে আপনি দুনিয়া থেকে চলে যান। তো তাদের বুদ্ধি এটা। তো অবশ্য এত বিস্কিট নিয়ে আসলাম, ক্লাস পার্টি আছে, কারণ অন্যটা খাইলে অন্যকে খাওয়াইতে হয়। যারা ভাবেন যে জীবনটা অনেক সহজ, জীবনটা অনেক কঠিন, সহজ কিছুই না। আর কিছু লোক আছে আপনার জীবনটাকে নরক করে দেওয়ার জন্য। একবার এসে আপনাকে বাস দিছে, দ্বিতীয়বার কিন্তু সে বাস দেওয়ার চিন্তাই আপনার জীবনে আসবে। তো এরকম অনেক দেখছি। আল্লাহ সবাইকেই হেদায়েত দিক, সবাইকেই ভালো রাখুক। আসলে কি জানেন, দেখা গেছে একটা সময় অনেক ভালোভাবে চলতাম, তো এখন হয়তো বা একটু খারাপ সময় চলতেছে, তারপরেও বলি আলহামদুলিল্লাহ, কারণ ভালো মন্দ মিলিয়েই তো জীবন। দেখা গেছে আপনার অনেক দামি চাউল খাইতাম, মোটা চাউল খেতে পারতাম না, বাট এখন লাইনে দাঁড়িয়েও চাউল এনে খাই। তাতে কি হয়েছে? তাতে তো মান সম্মান যায় নাই। যাদের মান সম্মান গেছে তারা ফ্যামিলির মানুষ, তাদের মান সম্মান চলে গেছে। অথচ আপনি না খেয়ে থাকলে 1 কেজি চাউল দিয়েও ফ্যামিলির মানুষ আপনাকে দেখবে না। হ্যাঁ, আমি বলতে পারি আমি পাপ করি নাই, কিন্তু এটা তো গর্ব নিয়ে বলা যাবে না, সেটা আল্লাহই ভালো জানে কি পাপ করছি জীবনে। 1 সেকেন্ডে আপনি রাজা হইতে পারেন, 1 সেকেন্ডে আপনি ভিখারি হতে পারেন। তো 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডে আপনার দমও চলে যাইতে পারে। তারপরেও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তো কে কি বলল, কে কি করলো সেটা দেখার বিষয় না। আমি কেমন, আমি আমার আল্লাহর কাছে কেমন, সেটাই বড় কথা। মানুষ তো বলবেই, চামড়ার মুখ না, আল্লাহ তো বলার জন্যই দিছে। অবশ্যই সেগুলা সহ্য করতে হবে। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।